মন ভালো করার ঔষধ কি বলেন তো? ফুল। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। কি ঠিক না? হুম। আর এদিকে যদি চোখের সামনে এত লোভনীয় খাবার থাকে জিভে তো পানি আসবেই। শুধু জিভে পানি আসলে হবে, পেটও তো ভরাতে হবে, তাই না? আর তারপর যদি হয় ১ কাপ গরম গরম চা আর সাথে পোড়া রুটি, তাহলে তো কোনো কথাই নেই। এদিকে মা ছেলে রেডিও হয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল আজকে মন চাইলো একটু পোড়া রুটি আর চা খেতে। এই তো যেই ভাবা সেই কাজ, বানাতে বসে গিয়েছি। ঘরে ২টো রুটি ছিল, সেটাকেই দিয়ে আজকে কাজ চালিয়ে নিলাম। আমি তো রুটিগুলো একদম রেডি করে নিয়েছি পোড়ানোর জন্য। আর এখন এই তো চুলার মধ্যে চলে এসেছি। একটা ছুরি ঢুকিয়ে রুটির ভিতরে পোড়াতে শুরু করে দিলাম। আমার পোড়ানো কিন্তু একদম হয়ে গিয়েছে। তারপর গরম গরম ১ কাপ চা না হলেই নয়। ভাই মালাই চা নাই, কী আর করব, যা আছে তাই দিয়েই শখ মিঠাই। একটু দুধের সর ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তারপর তো এই যে আমার পোড়া রুটি, দেখেন তো কেমন হয়েছে। দুধের স্বাদ ঘোলে মিটছে, তাই না? হ্যাঁ, যখন যেটা মন চায় করে ফেলেছি। নাই তো কী আর করা, যা আছে তাই দিয়েই তো কাজ চালাতে হবে। ঠিক বলছি না বলেন? হ্যাঁ, আর দুপুরবেলা এদিকে হচ্ছে হালিমা রান্না করেছিল গরম গরম তেহারি, আর শেষে একটু ঘি দেওয়া হচ্ছে। দেখেন লুকটা কতটা পারফেক্ট এসছে। এখন গরম গরম তেহারি খাওয়ার পালা। তো আমি একটু ফাইনাল লুকটা ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো দেখেই অনেক ভালো লাগছিল। যাই হোক, এদিকে কিন্তু অলরেডি অনেকটা শেষও হয়ে গিয়েছে। এখন আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছি। এই তো আমি আমারটা বেড়ে নিয়ে এখন বসে গেলাম খেতে। আর তেহারির সাথে একটু সালাদ না হলেই কি হয় বলেন? একটু শশার সালাদ নিয়ে নিয়েছি। এখন আমি মজা করে গরম গরম তেহারি খাবো। আর হ্যাঁ, খাওয়াটা কিন্তু ভীষণ মজা হয়েছে। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারাও আমার সাথে একমত হতেন। একদম পারফেক্ট ছিল সব কিছু। এদিকে বিকাল হয়ে গিয়েছে আর মা ছেলে একটু রেডি হয়ে নিলাম। অনেক দিন পর ছেলেকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। তো এই তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এখন বিকালবেলা আমরা একটু রেডি হয়ে বের হচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি মিরপুরে অল্প টাকায় স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। চলেন তাহলে আমাদের সাথে। ছেলে আমার রেডি হয়ে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে, কিন্তু না, আমাদের তো দেরি করলে চলবে না, আমাদেরকে এখনই বের হয়ে পড়তে হবে। এর জন্য আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ ভীষণ ভালো ছিল। একদম পুরা হচ্ছে ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার। এখানে হচ্ছে প্রথমেই ফুল দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেল, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম। আর তারপর ওয়েদার, মানে কী যে বলবো, একদম ঘোরার উপযোগী ছিল, একটা পারফেক্ট ওয়েদার। আর এই দেখেন জায়গাটা কতটা সুন্দর। আমাদের তো এই জায়গাটা ভীষণ পছন্দ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর তো আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। আর বাসে করে আমরা আজকে কোথায় যাচ্ছি বলেন তো? আমরা আজকে মিরপুর যাচ্ছি। দেখেন তাহলে আমাদের কত এনার্জি, আমরা ফুড ট্রাই করতে মিরপুর চলে আসলাম। হঠাৎ করে বাসের মধ্যে দেখি এখানে হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে আকাশ। মনে হলো এই বুঝি ঝমঝম করে বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসেনি। আলহামদুলিল্লাহ, ভালোভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও গিয়েছি। আর আসার পর তো আশেপাশে দেখলাম প্রচুর ভিড়, আমরা একদমই বসার জায়গা পাচ্ছিলাম না। তো আমরা প্রথমেই একটু কেক ট্রাই করে নিলাম। আর তারপর চলে আসলাম পাশেই আরও কিছু মানে ফুড ট্রাইয়ের জন্য। তো এই তো এখানে একটা স্টলের সামনে বসে আমরা খাবারের জন্য মানে ওয়েট করছিলাম। অলরেডি কিন্তু উজার ওর বার্গারটা পেয়ে গিয়েছে। আর এদিকে আমি নিয়েছিলাম আজকে পাস্তা। পাস্তা আমার ভীষণ পছন্দ। যেখানেই আমি পাস্তা দেখি কোনো না নেই, সবার আগে সেটাই অর্ডার করি। আপনাদের কার কার কাছে পাস্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে ছেলে তো আমার বার্গার নিয়ে ভীষণ যুদ্ধ করছিল, একদম দেখতেই পাচ্ছেন। আর আমি তো এদিকে খুবই মজা করে আমার পাস্তা খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, একদম চিজে ভরপুর ছিল। তো আমার পাস্তা দেখে তো এদিকে হালিমা ওর জন্য আরও একটা পাস্তা নিয়ে নিল, সাথে আদনান আরও একটা বার্গার, সাথে একটা কোল্ড কফিও নিয়েছিল। আর আজকের প্রত্যেকটা খাবারই ভীষণ মজার ছিল। এখান থেকে এই খাবারগুলো শেষ করে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমরা কি খেয়েছিলাম অবশ্যই সেটা নেক্সট ভিডিওতে আসছে। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।